একটি ভিডিওতে টেন্স নিয়ে সব রকম ডাউট ক্লিয়ার হতে চলেছে আজকে তোমাদের। তো ওয়েলকাম টু মাই চ্যানেল ই লার্ন ডেইলি। আমি সোমা। আজকের ক্লাসে যারা প্রথম এসেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে অবশ্যই অল করে রেখো সমস্ত ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা সাবস্ক্রাইব করে নিয়ে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ তোমরা একটা করে লাইক করে দিও আর বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো। ওকে, তো চলো শুরু করছি। তো টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে কাল। কাল বা সময়। কিসের সময়? কাজের সময়, অর্থাৎ ভার্বের সময়। তো ক্রিয়ার কাল যাকে বাংলায় বলা হয় সেটাই হচ্ছে টেন্স। তো প্রথমে দেখো টেন্সকে কতগুলো ভাগে ভাগ করা যায়। টেন্সকে তিনটে ভাগে ভাগ করা যায়: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্স মানে কি? প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, তাহলে প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বর্তমান কাল। পাস্ট টেন্স, পাস্ট মানে হচ্ছে অতীত, অর্থাৎ আগে ঘটে গেছে, তাকে বলা হয় পাস্ট টেন্স। ফিউচার, ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ, অর্থাৎ যেটা আসবে, তাহলে ক্রিয়ার যে ভবিষ্যৎকালে যেটা ঘটবে সেটাই হচ্ছে ফিউচার টেন্স। এবার দেখো প্রত্যেকটা টেন্সকে এই চারটি ভাগে ভাগ করা হয়। কি কি? ইনডিফিনাইট বা সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, প্রেজেন্ট এর ক্ষেত্রেও প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্ট, ফিউচার ইনডিফিনাইট বা সিম্পল ফিউচার। ক্লিয়ার? কন্টিনিউয়াসের ক্ষেত্রেও ঠিক তাই, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। পারফেক্ট টেন্সেও প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তো এই প্রত্যেকটা ভাগ এবং কিভাবে স্ট্রাকচার গঠিত হয়, কিভাবে আমরা সেন্টেন্স তৈরি করব, প্রত্যেকটা টেন্স অনুযায়ী আমি এই ক্লাসে বোঝাতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। দেখো ইনডিফিনাইট বা সিম্পল, তাহলে প্রেজেন্ট সিম্পলের ফর্মুলা কি? সাবজেক্ট, ভার্ব ওয়ান, অবজেক্ট। সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল, সাবজেক্ট মানে হচ্ছে যে কাজটি সম্পন্ন করে অর্থাৎ কর্তা। ভি ওয়ান মিনস হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম বা ভার্ব ওয়ান। ভার্বের তিনটে ফর্ম হয়, একটা হচ্ছে মেন ভার্ব, তারপরে হচ্ছে পাস্ট ফর্ম, তারপরে হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মেইন ভার্ব যেটা সেটা হচ্ছে ভার্ব ওয়ান। ওকে, নেক্সট হচ্ছে সেকেন্ড ভার্ব টু। ভার্ব টু মানে হচ্ছে যেটা পাস্ট ফর্ম, এবং ভার্ব থ্রি তার মানে হচ্ছে পাস্ট পার্টিসিপল যে ফর্মটা সেটা হচ্ছে ভার্ব থ্রি, ভি থ্রি। তো ভি ওয়ান, ভি টু এবং ভি থ্রি এইভাবে আমরা ইন্ডিকেট করব। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট, ধরো সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব ভি ওয়ান, ধরো আই ইট ভার্বটা নিচ্ছি, ইট মানে হচ্ছে খাওয়া, আই ইট, অবজেক্ট নিচ্ছি রাইস। ওকে, তাহলে আই ইট রাইস। ক্লিয়ার হলো? আমি ভাত খাই, এটা কি? প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট টেন্স। আর একটা দেখো, হি প্লেস ক্রিকেট, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। আই, উই এগুলোর পরে যে ভার্বের ফর্ম বসেছে শুধুমাত্র এই যে হি অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হবে। ক্লিয়ার হলো? তাহলে হি প্লেস ক্রিকেট, এটা হলো কি সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, এবার আমরা দেখব পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স। পাস্ট মানে কি বললাম? যে অতীতে কোনো কাজ ঘটে গেছে সেটাকে বলা হয় পাস্ট টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্স আমরা কিভাবে বুঝবো? প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে ভি টু অর্থাৎ ভার্বের সেকেন্ড ফর্ম, নেক্সট থাকবে হচ্ছে অবজেক্ট। তাহলে এই সেন্টেন্সটাই দেখো, তাহলে সাবজেক্ট আই, ভি টু, তাহলে এই যে ইট যে ভার্বটা রয়েছে, ইট ভার্বের সেকেন্ড ফর্ম, এট, আই এট রাইস, মানে আমি ভাত খেয়েছিলাম। ওকে, নেক্সট সেন্টেন্সটা দেখো, হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে।
তাহলে পাস্ট টেন্সে কি হবে, সে ক্রিকেট খেলেছিল। তাহলে হি প্লেড ক্রিকেট, হি প্লেড ক্রিকেট। ওকে, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট। ওকে, স্ট্রাকচারগুলো অবশ্যই তোমরা ভালো করে বুঝে নেবে। আশা করছি এই ভিডিওটি দেখার পরে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। নেক্সট দেখো ফিউচার, তাহলে সিম্পল বা ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট টেন্স। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল, তারপরে ভার্বের ওয়ান অর্থাৎ যে মেন ভার্ব, তারপরে রয়েছে অবজেক্ট। তাহলে প্রথম দেখো সাবজেক্ট আই, দেখো আই এবং উই এর পরে শ্যাল হয়। ওকে, বাদ বাকি সব কিছুর পরে হচ্ছে উইল হয়, কিন্তু আই এবং উই এর পরেও কিন্তু মানে আমরা উইল বসাতে পারি। এবার কোন কোন ক্ষেত্রে আমরা উইল বসাবো এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন আই এবং উই এর পরে শ্যাল আমরা বসাবো। তাহলে আই এর পরে বসবে শ্যাল, আই শ্যাল। এখানে ভার্বের ওয়ান, তাহলে এই ভার্বটা নিয়ে আমরা কাজ করছি অর্থাৎ ইট। তাহলে আই শ্যাল ইট রাইস, আই শ্যাল ইট রাইস, বা এখানে আমরা বলতে পারি আই উইল ইট রাইস। ওকে, তাহলে আমি ভাত খাবো। তাহলে এই সেকেন্ড সেন্টেন্সটা দিয়ে আমরা যদি করি, দেখো হি প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছিল। তাহলে সে ক্রিকেট খেলবে, হি এর পরে হয় উইল, তাহলে হি উইল, ভার্বের এক নম্বর ফর্ম অর্থাৎ V1 প্লে ক্রিকেট। তাহলে হি উইল প্লে ক্রিকেট। ক্লিয়ার হলো? তাহলে আমরা প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার প্রত্যেকটা টেন্সের আমরা যে ইনডেফিনাইট অর্থাৎ সিম্পল ফর্ম সেটা কিভাবে আমরা গঠন করব এবং বা কি দেখে আমরা বুঝবো যে এটা ইনডেফিনাইট ফর্মে রয়েছে। ওকে, নেক্সট আসবো আমরা কন্টিনিউয়াস। ওকে, কন্টিনিউয়াস মানে হচ্ছে কন্টিনিউ। দেখো কন্টিনিউ মানে হচ্ছে চলছে, এরকম কন্টিনিউ। তাহলে প্রথমে আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলছে। তাহলে বর্তমানে চলছে এই রকম বোঝালে তাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো স্ট্রাকচার সাবজেক্ট, তারপরে এম, ইজ বা আর, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী এম হবে বা ইজ হবে বা আর হবে। নেক্সট ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, নেক্সট হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা এই প্রথম সেন্টেন্সটা দেখি। সাবজেক্ট হচ্ছে আই, এবার দেখো এম, ইজ, আর, আই এর পরে এম হয়, আই এম। ভার্ব দেখো এবার ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ইট, ইট তার সঙ্গে আইএনজি, তাহলে আই এম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস মানে হচ্ছে আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি, তার মানে হচ্ছে এটা বর্তমানে চলছে। তাহলে নেক্সট সেন্টেন্সটা দেখো, তাহলে হি প্লেস ক্রিকেট মানে সে ক্রিকেট খেলে। তাহলে এটা যদি আমি বলি বর্তমানে যে সে ক্রিকেট খেলছে, তাহলে হি এর পরে ইজ, হি ইজ। নেক্সট ভার্ব তার সঙ্গে আইএনজি, হি ইজ প্লেয়িং ক্রিকেট, তাহলে সে ক্রিকেট খেলছে তার মানে বর্তমানে চলছে, হি ইজ প্লেয়িং ক্রিকেট। ওকে, এখানে ফার্স্ট পারসন আমি, আমার আই এর পরেই শুধুমাত্র এম হয়, এবং প্লুরালের ক্ষেত্রে উই দে তাদের পরে হয় আর, এবং যে কোনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা যে কোনো নাম তো তারপরে হয় ইজ। ওকে, ক্লিয়ার হলো? এবার নেক্সট দেখো পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াস মানে কি? পাস্ট মানে হচ্ছে অতীত, কন্টিনিউয়াস মানে চলছিল। তাহলে অতীতকালে চলছিল এইরকম কাজকে বলা হয় কি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি হবে? প্রথমে হবে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী ওয়াজ বা ওয়্যার, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম তার সঙ্গে আইএনজি, নেক্সট হচ্ছে অবজেক্ট। তাহলে এই প্রথম সেন্টেন্সটা দেখি, সাবজেক্ট হচ্ছে আই, এবার আই এর পরে কি হয়? আই হচ্ছে
ফার্স্ট পারসন এবং আই হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাহলে আই এর পরে হবে ওয়াজ। হি, আই এবং যে কোনো সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে পাস্টে হবে ওয়াজ, এবং ইউ এর ক্ষেত্রে ওয়ার হবে, এবং যে কোনো প্লুরালের ক্ষেত্রে ওয়ার হবে। ওকে, তাহলে আই এর পরে হবে ওয়াজ, আই ওয়াজ। নেক্সট ভার্ব ইট, আই ওয়াজ ইট, তার সঙ্গে আইএনজি, তাহলে আই ওয়াজ ইটিং রাইস, আই ওয়াজ ইটিং রাইস, তাহলে আমি ভাত খাচ্ছিলাম, পাস্ট টেন্স, এবং অতীতকালে চলছিল, খাচ্ছিলাম অর্থাৎ কিছু সময় ধরে চলছিল, তাহলে আই ওয়াজ ইটিং রাইস। নেক্সট দেখো, হি ইজ প্লেয়িং ক্রিকেট, এটা আমরা বললাম কি প্রেজেন্ট কন্টিনিউয়াস, হি ইজ প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে। তাহলে যদি আমরা একটা পাস্টে বলি তাহলে কি সে ক্রিকেট খেলছিল, তাহলে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার ক্ষেত্রেও হবে ওয়াজ, হি ওয়াজ, প্লে ভার্বের সঙ্গে আইএনজি, প্লেয়িং ক্রিকেট, তাহলে হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট। ক্লিয়ার হলো? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে অতীতকালে চলছিল, তাকে বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। নেক্সট দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস পড়ছি আমরা, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স মানে ভবিষ্যৎকালে অর্থাৎ ফিউচারে কিছু সময় ধরে চলতে থাকবে, তাকে বলা হয় কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার মানে ভবিষ্যৎ, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে চলবে, তাহলে ভবিষ্যতে চলবে, তাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। দেখো স্ট্রাকচার সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে হবে বি, তারপর ভার্বের ওয়ান অর্থাৎ V1, তারপরে আইএনজি অবজেক্ট, তাহলে সাবজেক্ট আই এর পরে শ্যাল, তারপরে বি, শ্যাল বি, ইএটি ইট, তার সঙ্গে আইএনজি ইটিং রাইস, আই শ্যাল বি ইটিং রাইস, তার মানে হচ্ছে আমি ভাত খেতে থাকবো। তাহলে হি ওয়াজ প্লেয়িং ক্রিকেট মানে সে ক্রিকেট খেলেছিল, তাহলে সে ক্রিকেট খেলতে থাকবে, তাহলে হি উইল বি, প্লে ভার্বের সঙ্গে আইএনজি, প্লেয়িং ক্রিকেট। ওকে, হি উইল বি প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলতে থাকবে, তাহলে এটা হলো ভবিষ্যৎকালে চলতে থাকবে, তাকে বলা হয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ওকে, এবার আমরা আসবো পারফেক্ট টেন্স। তো দেখো প্রথমে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, তো স্ট্রাকচার কি সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, নেক্সট হচ্ছে অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কাকে বলে, নাকি বর্তমানে কোনো কাজ শেষ হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনও রয়েছে, তো সেই রকম বোঝালে তাকে বলা হয় কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তাহলে সাবজেক্ট কি আমরা যে সেন্টেন্সটা দিয়ে শিখছি সেটা দিয়েই শিখি। সাবজেক্ট হচ্ছে আই এর পরে হয় হ্যাভ, আই, উই, দে এগুলোর পরে হয় হ্যাভ, এবং হ্যাজ হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কোনো নাম, তো সেই ক্ষেত্রে হয় হ্যাজ। তাহলে আই এর পরে হবে হ্যাভ, তাহলে আই হ্যাভ, V3 তার মানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তাহলে ইট, যে ইট ভার্বটা নিয়ে আমরা শিখছি, ইট ভার্বের থার্ড ফর্ম কি ইটেন। তারপর অবজেক্ট রাইস, আই হ্যাভ ইটেন রাইস মানে হচ্ছে আমি ভাত খেয়েছি, তার মানে আমি হয়তো সবেমাত্র খেয়ে উঠেছি বা আমি খেয়েছি, কিন্তু তার ফল কি বর্তমানে আছে, মানে কি আমার পেটটা ভর্তি আছে। ওকে, তাহলে আমি ভাত খেয়েছি, তাহলে সেটাই হচ্ছে আই হ্যাভ ইটেন রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নেক্সট এই যে সেকেন্ড সেন্টেন্সটা দিয়ে আমরা করছিলাম যে হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে, তাহলে সে ক্রিকেট খেলেছে। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি হ্যাজ প্লেড ক্রিকেট। ওকে, হি হ্যাজ প্লেড ক্রিকেট। ক্লিয়ার হলো? এবার আসি পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স
পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? যে অতীতকালে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়ে গেছিল, অর্থাৎ দুটো কাজ ঘটেছিল, সেই দুটো কাজের মধ্যে একটা কাজ আগে হয়ে গিয়েছিল, সেই আগে হয়ে গিয়েছিল যে কাজটা, সেটাকেই বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্স আমরা কি দেখে বুঝবো? সাবজেক্ট থাকবে, তারপরে হ্যাড থাকবে, ভার্বের থার্ড ফর্ম থাকবে, অবজেক্ট থাকবে। তাহলে দেখো এই সেন্টেন্সটা দিয়েই, তাহলে সাবজেক্ট আই, তারপরে হবে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইটেন রাইস। এখানে যদি আমি বলি বিফোর হি কেম, আই হ্যাড ইটেন রাইস, আমি ভাত খেয়েছিলাম বিফোর হি কেম, মানে তার আসার আগে। তাহলে দুটোই কিন্তু অতীতকালে ঘটেছিল, যে সে এসেও ছিল, আমি ভাতও খেয়েছিলাম। কিন্তু কোনটা আগে হয়েছিল? আমি ভাত খেয়েছিলাম, এটা আগে হয়েছিল, তারপরে সে এসেছিল। তাহলে আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম, এই যে বিফোর হি কেম, এখানে যে ভার্বটা থাকবে সেটা V2 ফর্মে থাকবে, অর্থাৎ সিম্পল পাস্ট ফর্মে থাকবে। ওকে, তাহলে আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম, সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। তাহলে এই ধরনের বোঝালে তাকে বলা হবে কি? পাস্ট পারফেক্ট টেন্স। আরেকটা দেখো, তাহলে হি হ্যাজ প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছে। এবার এটা আমরা যদি পাস্ট পারফেক্ট করি তাহলে কি হবে? হি হ্যাড প্লেড ক্রিকেট বিফোর হি কেম। আমি নেক্সট যে পার্টটা সেটা যদি এটা ধরি, হি হ্যাড প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছিল তার আসার পূর্বে। তাহলে বিফোর হি কেম হি হ্যাড প্লেড ক্রিকেট। তাহলে এই রকম স্ট্রাকচার দেখলেই আমরা বুঝতে পারবো এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। ওকে, এবার দেখো ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকালে কোনো একটা কাজ আমি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে থাকবো, এই রকম বোঝালে তাকে বলা হয় কি? ফিউচার পারফেক্ট টেন্স। সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপর হবে হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। ওকে, সাবজেক্ট অনুযায়ী শ্যাল বা উইল, তারপরে হবে হ্যাভ, তারপরে হবে V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, নেক্সট হবে হচ্ছে অবজেক্ট। ক্লিয়ার হলো? সাবজেক্ট দেখো, তাহলে আই, এরপরে শ্যাল, আই শ্যাল হ্যাভ, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইটেন, তারপর অবজেক্ট। তাহলে কি হলো? আই শ্যাল হ্যাভ ইটেন রাইস, মানে আমি ভাত খেয়ে থাকবো, অর্থাৎ তার মানে আমার ওই খাওয়াটা কমপ্লিট হবে ভবিষ্যৎকালে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। তাহলে আই শ্যাল হ্যাভ ইটেন রাইস। তো সেই রকমভাবে সেকেন্ড সেন্টেন্সটা দিয়ে যদি আমরা করি তাহলে সে ক্রিকেট খেলে থাকবে। হি উইল, সাবজেক্ট অনুযায়ী আমরা হি এর পরে উইল বসবে, হি উইল হ্যাভ প্লেড ক্রিকেট, হি উইল হ্যাভ প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলে থাকবে ভবিষ্যৎকালে, শেষ হবে একটা নির্দিষ্ট সময়ে, সেটাকেই বলা হয় ফিউচার পারফেক্ট টেন্স। ক্লিয়ার? এবার আসি দেখো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলা হয়? যে অতীতকালে শুরু হয়েছে কিন্তু বর্তমানকালে কিন্তু এখনও সেই কাজটা চলছে, তাকে বলা হয় কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার কি দেখো, সাবজেক্ট, তারপরে সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ, তারপর হবে বিন, ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি এবং অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে আই, এর পরে হবে হ্যাভ, আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, ভার্ব ইট, তার সঙ্গে আইএনজি, তাহলে ইটিং রাইস, আই হ্যাভ বিন ইটিং রাইস। ওকে, আই হ্যাভ বিন ইটিং রাইস মানে আমি ভাত খেতে থাকছি, হয়তো আমি আগেই শুরু করেছি কিন্তু এখনো খাচ্ছি, তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস। ওকে, পাস্টের ক্ষেত্রে দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দুটো ঘটনার মধ্যে দুটো অতীতকালের দুটো ঘটনা, তার মধ্যে একটা
অর্থাৎ যে প্রথম যে ঘটনাটি সেই ঘটনাটি চলছিল। ওকে, অর্থাৎ কোনো একটা কাজ করার আগে করা হচ্ছিল, তো সেই রকম বোঝালে তাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো দেখো সাবজেক্ট, হ্যাড, বিন, ভার্বের ফার্স্ট ফর্ম আইএনজি আর অবজেক্ট। তাহলে আই এর পরে হ্যাড, তারপরে বিন, ইট ভার্ব, তার সঙ্গে আইএনজি, নেক্সট হচ্ছে অবজেক্ট হচ্ছে রাইস। আই হ্যাড বিন ইটিং রাইস। ওকে, তাহলে দুটো কাজের মধ্যে মানে যে কাজটি অন্য একটা কাজ করার আগে করা হচ্ছিল সেটাকেই বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই স্ট্রাকচারটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। ওকে, এবার দেখো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সের ব্যবহার খুব একটা দেখা যায় না। তো এইটার স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বসবে বা উইল হ্যাভ বসবে, তারপরে বিন বসবে, নেক্সট ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর আইএনজি, তারপর হচ্ছে অবজেক্ট। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে প্রথমের কাজটি অর্থাৎ যে কাজটি চলতে থাকবে তারপরে আরেকটা কাজ ঘটবে, দুটোই ভবিষ্যৎকাল। ভালো করে ক্লিয়ার করে বুঝে নাও যে দুটোই ভবিষ্যতে ঘটবে, কিন্তু তার মধ্যে যে প্রথমের কাজটি সেটা চলতে থাকবে, সেই রকম বোঝালে তাকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, তাহলে এটা দেখো সাবজেক্ট হচ্ছে আই এর পরে শ্যাল হ্যাভ, আই শ্যাল হ্যাভ, তারপরে হচ্ছে বিন, ভার্বের ফার্স্ট ফর্ম ইট, তার সঙ্গে আইএনজি, নেক্সট হচ্ছে অবজেক্ট রাইস। আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস মানে ভবিষ্যতে ঘটবে দুটো কাজ। ধরো আমি আই শ্যাল হ্যাভ বিন ইটিং রাইস, আমি ভাত খেতে থাকবো, তারপরে আরেকটা কাজ হবে আর কি, তো দুটোই ভবিষ্যতে ঘটবে। তো এই রকম বোঝালে অর্থাৎ কিছু সময় ধরে চলতে থাকবে, তো এইরকম বোঝালে তাকে বলা হয় ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার ব্যবহার দেখা যায় না, তো এটা জাস্ট জানার জন্য আমি তোমাদেরকে বলে রাখলাম। আশা করছি আজকের ভিডিওটি দেখার পর টেন্স নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। এরপরে এই স্ট্রাকচারের উপরই বেস করে তোমরা বিভিন্ন সেন্টেন্স তৈরি করো, দেখবে নিজেরাই করতে পারবে। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে অন্যদেরও হেল্প হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।